আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আজকে ইংলিশ গ্রামারের খুবই বেসিক একটা জিনিস শিখব, যেটা না হলে আমাদের ইংলিশ শেখাটাই বৃথা। খুবই সহজভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব। তো আজকে আমরা কি শিখব? আজকে আমরা শিখব পার্টস অফ স্পিচ। আমি চেষ্টা করব সবচেয়ে সহজ এবং শর্টকাট যে ওয়েটা আছে যাতে আপনারা ইজিলি বুঝতে পারেন সেইটা অ্যাপ্লাই করে আপনাদের বোঝাতে। চলেন শুরু করা যাক। পার্টস অফ স্পিচ। আমরা স্পিচ মানে বক্তব্য, আমরা যা বলি সেগুলোকেই বক্তব্য বলে। এই বক্তব্যের প্রত্যেকটা শব্দকে এক একটা পার্টস অফ স্পিচের অংশ হিসেবে আমরা বলতে পারি। তো আমাদের বক্তব্যের কি কি অংশ থাকতে পারে এরকম যদি আমরা ডিফাইন করি, টোটাল 8টা অংশ পাওয়া যাবে। কি কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, কনজাংশন। এগুলো আমরা ছোটোবেলায় শিখে আসছি। এই 6টা খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়াও আছে প্রিপোজিশন এবং ইন্টারজেকশন। খুবই কমন, সবাই জানেন আশা করছি। বাট এই বিষয়গুলো কেন আমাদের এত গুরুত্ব দিয়ে শিখতে হবে তা একটু পরেই বোঝাচ্ছি। আচ্ছা, এখন এই যে 8টা অংশ আমরা দেখলাম, এই 8টা অংশ কি, অ্যাকচুয়াল এগুলোর কাজ কি সেগুলো একটু বোঝার চেষ্টা করি আগে। তো টাইপসগুলো হচ্ছে প্রথম নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এরপর আরও 3টা আছে। কিন্তু এই 5টাই হচ্ছে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ টপিক, যেগুলো না বুঝলে যে কোনো ইংলিশ সেন্টেন্সই বুঝতে পারবেন না। সেটা দিয়ে আপনি যেই টপিকই পড়াশোনা করেন কোনো টপিকই করতে পারবেন না। বাট এটা বুঝে গেলে আপনি সেন্টেন্স বানানো থেকে শুরু করে সব ধরনের টপিক ক্লিয়ার করে দিতে পারবেন আশা করছি। আচ্ছা, তো একটু বোঝার চেষ্টা করি এগুলো কি। আগে আমরা ডেফিনেশন দেখব প্রত্যেকটার, তারপরে একটা করে এক্সাম্পল দেখব যাতে ইজিলি বোঝা যেতে পারে। আচ্ছা, নাউন হচ্ছে যে কোনো কিছুর নাম। এটার বইয়ের সঙ্গে অনেক কিছু আছে, কিন্তু আমরা বলতে পারি দৃশ্যমান, অদৃশ্যমান যে কোনো কিছুর তার নাম হলেই সেটা নাউন। একটা এক্সাম্পল দেখতে পারি পরে। আচ্ছা, আগে দেখি হচ্ছে প্রোনাউন কি। প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যেই শব্দটা আমরা ইউজ করি, মানে নামের পরিবর্তিত শব্দ, কিন্তু এটা নামকেই বোঝাচ্ছে, কিন্তু আমি তার নামকে না লিখে তার পরিবর্তে কিছু একটা লিখেছি। আচ্ছা, অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ হচ্ছে ওই যে নামটা, ওই নামের কোনো গুণগান বা দোষরূপ, তারপর হচ্ছে সেটা নির্দিষ্টতা একটা প্রকাশ করে এমন কোনো শব্দ, বা ওই নামটার কোনো সংখ্যা, কতটুকু নাম বা কয়টা সংখ্যায় আছে সেটা প্রকাশ করাকে অ্যাডজেক্টিভ বলে। ভার্ব হচ্ছে কোনো কাজ করা, মানে নাউন মানে যে নাম, সে নামটা কি কাজ করে সেই কাজের নামটাই হচ্ছে এখানে ভার্ব। এখানে নাম না, কাজ করাটাকেই বলা হয় ভার্ব। আচ্ছা, আর অ্যাডভার্ব হচ্ছে যে কাজটা করা হয় ওই কাজের কোনো ব্যাখ্যা দেওয়া, মানে কাজটা কিভাবে করলো, কাজটা কখন করলো, কোথায় করলো, কতটুকু করলো, এগুলো ব্যাখ্যা দেওয়াই হচ্ছে অ্যাডভার্বের কাজ। এক্সাম্পল দেখতে পারি। নাউন হচ্ছে ধরেন একটা স্টুডেন্টস, মানে একটা শিক্ষার্থী, এটা কোনো ব্যক্তির নাম আর কি। তারপর হচ্ছে দে, স্টুডেন্টস, এগুলো যেহেতু শিক্ষার্থী নাউন, এটার পরিবর্তে আমরা দে লিখতে পারি। দে দিয়ে স্টুডেন্টসকে মিন করা যেতে পারে, এই জন্য এই নাউনের পরিবর্তিত শব্দ হিসেবে এটা একটা প্রোনাউন। ব্রেভ, ব্রেভ মানে সাহসী। এখন এই সাহসী কথাটা কার জন্য আসছে? নিশ্চয়ই নাউনের জন্য। আমি বলতে পারি স্টুডেন্টসরা অনেক সাহসী, তাহলে কোনো নাউন, নামের কোনো গুণগান বা নির্দিষ্টতা বা সংখ্যা প্রকাশ করলে সেটা অ্যাডজেক্টিভ, এই জন্য ব্রেভ এখানে একটা অ্যাডজেক্টিভ। তারপরে হচ্ছে প্রোটেস্ট বা আর। আচ্ছা, প্রোটেস্ট মানে হচ্ছে প্রতিবাদ করা, আর মানে তো হওয়া, তাহলে এইগুলো হচ্ছে কাজ। এই শব্দগুলো দিয়ে মোটামুটি কোনো কাজ করা বোঝায়, এগুলো বোঝাতে সক্ষম আর কি, এই জন্য এই শব্দগুলোকে আমরা ভার্ব বলছি। ম্যাসিভলি, ম্যাসিভলি মানে অনেক বিশালভাবে। এখন এই যে কাজটা বা প্রতিবাদটা করলো, যে কোনো কাজ, আমরা যদি এই প্রোটেস্টটাই নিয়ে নিই, প্রোটেস্ট মানে প্রতিবাদ করা, প্রতিবাদটা কেমনভাবে করেছে? ম্যাসিভলি, খুবই বিশাল আকারে। তাহলে এই যে কাজ করলো, কাজের একটা ব্যাখ্যা দেওয়া হলো, কাজটা কিভাবে করছে, তাহলে এটাকে বলা হয় অ্যাডভার্ব। তারপরে আছে হচ্ছে প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। প্রিপোজিশন মানে কোনো নামকে যুক্ত করার শব্দ, কোনো একটা নাম যেটা নাউন দেখে আসছে সেটাকে যুক্ত, মানে একটা নাম তো থাকবেই, আরও কোনো নামকে যুক্ত করার জন্য আমরা প্রিপোজিশন ইউজ করতে পারি। কনজাংশন হচ্ছে বাক্যাংশ যুক্ত করার শব্দ, মানে বাক্যাংশ যুক্ত করার জন্য যে শব্দগুলো ব্যবহার করে সেটাকে কনজাংশন বলে। আর ইন্টারজেকশন হচ্ছে আবেগ বা বিস্ময়সূচক কোনো শব্দ। একটা এক্সাম্পল দেখি, যেমন প্রিপোজিশন আমরা ফ্রম বলতে পারি, আরও আছে।
তারপর কনজাংশন হচ্ছে অ্যান্ড বলতে পারি, এবং ইন্টারজেকশন হচ্ছে ব্রাভো। আবেগ বা বিষয় হচ্ছে ব্রাভো, আমার আবেগ প্রকাশ করছে যে হ্যাঁ সাহসী তুমি অনেক, আবেগ প্রকাশ শব্দ আর কি। এখানে একটা কনফিউশন তৈরি হয়, যেমন এখানে বলছি প্রিপোজিশনও যুক্ত করার কাজ, যুক্ত করার শব্দ, আর কনজাংশনও কিন্তু যুক্তকরণ শব্দ বা যুক্ত করার শব্দ। তো দুইটার মধ্যে পার্থক্য কি? একটা হচ্ছে নামকে যুক্ত করা শব্দ, আর একটা হচ্ছে বাক্যাংশ যুক্ত করা শব্দ। একটু ডিটেলস একটু বোঝার চেষ্টা করি। প্রিপোজিশন হচ্ছে একটি বাক্যাংশের সাথে কোনো নামকে যুক্ত করে তার সময়, অবস্থান, অধিকার বা দিক নির্দেশ বলে দেয় বা একটি বস্তুর পরিচয় দেয়। আচ্ছা, প্রিপোজিশন হচ্ছে একটি বাক্যাংশের সাথে অন্য কোনো নাম ব্যবহার করে বা যুক্ত করে তার অবস্থান, অধিকার বা নির্দেশনা ব্যাখ্যা করার পরিচয় দেয়। এখন তাহলে কনজাংশনটা কি? কনজাংশন হচ্ছে একটি বাক্যাংশের সাথে অন্য আরেকটি বাক্যাংশ অথবা বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ যুক্ত করে। বাক্যাংশ জিনিসটা কি? একটা সেন্টেন্সের ক্ষুদ্র অংশকে বলা হয় বাক্যাংশ, মানে অনেকগুলো শব্দ দিয়ে একটা অর্থ তৈরি করে, সেটাকে হচ্ছে একটা বাক্যাংশ বলে। এখন এই দুইটা কথা হয়তো আমরা বুঝতে পারছি না, একটা উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো আশা করি। তো একটা উদাহরণ দেখি। এক্সাম্পল হচ্ছে আই উইল সেভ ইউ ফ্রম দ্য পুলিশ। এখানে আই এটা একটা প্রোনাউন এবং দ্য পুলিশ এটা কিন্তু একটা নাউন। তাহলে আই উইল সেভ ইউ এটা একটা বাক্যাংশ, একটা বাক্যের অংশ, আমি তোমাকে বাঁচাবো। আর নাউন ছিল হচ্ছে পুলিশ, পুলিশ থেকে বাঁচাবো। এখন এই নাউন মানে নামকে আমি এই বাক্যাংশের সাথে যুক্ত করতে যাচ্ছি, তাহলে অবশ্যই আমাকে একটা প্রিপোজিশন ইউজ করতে হবে, তাহলে ফ্রম দ্য পুলিশ। আচ্ছা, আর কনজাংশন হচ্ছে ধরেন আই উইল গো দেয়ার, আমি সেখানে যাব, অ্যান্ড সেভ ইউ ফ্রম দ্য পুলিশ। এখানে দেখেন আগের সেন্টেন্সটায় পুরোটা মিলে একটা সেন্টেন্স ছিল আই উইল সেভ ইউ ফ্রম দ্য পুলিশ, তাহলে এটা একটা বাক্য। আর এটাকে যদি আমি অর্ধেক করে ইউজ করি তাহলে এটা একটা বাক্যের মধ্যে যদি এতটুকু ইউজ করি সেটা বাক্যাংশ হয়ে যাবে। আর এর আগেও কিন্তু একটা বাক্যাংশ আছে আই উইল গো দেয়ার, অ্যান্ড এখানেও কিন্তু হতো আই উইল সেভ ইউ ফ্রম দ্য পুলিশ। এখানে আই উইল শব্দটা লিখি নাই, কারণ আমরা এটা পরবর্তীতে শিখবো যে কোনো কনজাংশনের আগে এবং পরে যদি একই সাবজেক্ট এবং একই অক্সিলারি ভার্ব থাকে তাহলে যে কোনো একটা লিখলেই চলে। তো আমরা অলরেডি যেহেতু আই উইল লিখে ফেলেছি, তাহলে পরের আই উইলটা না লিখলেও চলবে, কিন্তু এখানে আছে আর কি, এটা ধরে নিতে হবে আই উইল সেভ ইউ ফ্রম দ্য পুলিশ। তাহলে দুইটা বাক্যাংশ আছে এবং সেটাকে অ্যান্ড দ্বারা যুক্ত করছে, এই জন্য এটাকে বলা হয় কনজাংশন। আশা করি প্রিপোজিশন এবং কনজাংশনের মধ্যে যেই সূক্ষ্ম পার্থক্য আছে এটা বুঝতে পেরেছেন। চলেন এতগুলো টাইপস যে আমরা দেখলাম সেগুলো দিয়ে কিভাবে আমরা সেন্টেন্স তৈরি করে বা সেন্টেন্সে সেগুলোর ব্যবহার কি সেটা একটু বোঝার চেষ্টা করি। ধরেন আমরা এই যে যতগুলো পেয়েছি নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, দেন হচ্ছে প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, সবগুলো দিয়ে একটা সেন্টেন্সে বসানোর চেষ্টা করি। স্টুডেন্টস আর ব্রেভ, স্টুডেন্ট হলো সাহসী, তাহলে এই যে আমরা স্টুডেন্ট নাউন নিলাম, ভার্ব নিলাম, অ্যান্ড একটা অ্যাডজেক্টিভ নিলাম। দেন হচ্ছে অ্যান্ড ব্রাভো এবং মারহাবা, ব্রাভো মানে মারহাবা। দে প্রোটেস্ট ম্যাসিভলি ফ্রম স্কুল, তারা আসলে প্রতিবাদ করে স্কুল থেকে শুরু করে, অনেক বড়োভাবে ম্যাসিভলি প্রোটেস্ট করে। তো প্রোটেস্ট হচ্ছে ভার্ব, দে হচ্ছে প্রোনাউন, প্রোনাউন কার জন্য ইউজ হয়? নাউনের জন্য। প্রোটেস্ট হচ্ছে ভার্ব, ম্যাসিভলি হচ্ছে অ্যাডভার্ব, ফ্রম স্কুল এইখানে স্কুলকে যুক্ত করছে প্রিপোজিশন দিয়ে। কনজাংশন আছে অ্যান্ড, তাহলে এখানে সব আছে, নাউন আছে, প্রোনাউন আছে, অ্যাডজেক্টিভ আছে, ভার্ব আছে, অ্যাডভার্ব আছে, দেন হচ্ছে একটা ইন্টারজেকশনও আছে, প্রিপোজিশনও আছে। তাই এখানে একটা জিনিস কি একটু খেয়াল করেন, এই ভার্বের আগে কিন্তু নাউন বসছে, আবার এই ভার্বের আগেও কিন্তু প্রোনাউন বসছে, তার মানে ভার্বের আগে নাউন বা প্রোনাউন বসে সাবজেক্ট হিসেবে কাজ করার জন্য। আচ্ছা, তো এই সেন্টেন্সটা একটু বড় করে বোঝার চেষ্টা করি। যেমন স্টুডেন্টস আর ব্রেভ অ্যান্ড ব্রাভো দে প্রোটেস্ট ম্যাসিভলি, এখানে দুইটা অংশ, একটা হচ্ছে স্টুডেন্টস আর ব্রেভ, এটা হচ্ছে একটা বাক্যের অংশ, পুরো বাক্য কিন্তু শেষ হয় নাই, এই জন্য এটাকে বাক্যাংশ বলে। অ্যান্ড ব্রাভো দে প্রোটেস্ট ম্যাসিভলি ফ্রম স্কুল, এটা আরেকটা বাক্যাংশ। তাহলে দুইটা বাক্যাংশকে অ্যান্ড দ্বারা যুক্ত করছে, এই জন্য অ্যান্ডটাকে কনজাংশন বলছে। আচ্ছা, আরও কিছু নাউন প্রোনাউন একটু বোঝার চেষ্টা করি। যেমন আমি তো স্টুডেন্টস, এটা হচ্ছে নাম, শিক্ষার্থী। আরও কিছু নাউন আমরা দেখতে পারি, তাহলে আইডিয়া পাবো। যেমন বাংলাদেশ, তন্ময়, বয়, গোল্ড, টিম, আয়ন, টিচার, ট্রি, ওয়াটার, টেবিল, হোম, ওয়েল, এখানে অয়েল মানে তেল, রাইস, কান্ট্রি, স্কুল, হসপিটাল, দেন হচ্ছে আপনার স্টেশন, তারপর হচ্ছে স্টল, বোতল, ফ্রেন্ড, জুস, এগুলো সবগুলোই হচ্ছে নাউন যেগুলো দেখা যায় বা ছোঁয়া যায় এমন কিছু নাম। আচ্ছা,
দেখা যায় বা ছোঁয়া যায় না এমন কিছু নামও কিন্তু নাউন হয়, যেমন অনেস্টি, বিউটি, কন্ট্রিবিউশন, অ্যাবিলিটি, ফ্রেন্ডশিপ, ফ্রিডম, ইন্ডিপেন্ডেন্স, এনভায়রনমেন্ট, ডিসিশন, ব্রেভারি, দেন হচ্ছে ইমোশন, ওয়ার্কের এখানে স্টার্ট দেওয়া, কারণ ওয়ার্ক ভার্ব হিসেবেও আসতে পারে, আমাদের অর্থের উপর ডিপেন্ড করবে আমরা সেন্টেন্সে কি এটা কি শুধু কাজ হিসেবে ইউজ করছি নাকি কাজ করা হিসেবে ইউজ করছি। তেমন আবার সুইমিং কি মানে সুইমিং অর্থ সাঁতার কাটা, এখন সাঁতার কাটা অর্থে ইউজ করছি নাকি শুধু সাঁতার নাম দিয়ে ইউজ করা হচ্ছে। তাহলে কোনো ভার্ব যদি নাউনের মতো কাজ করে সেটা কিন্তু নাউন হয়ে যাবে, সেটা আর ভার্ব থাকে না। যেমন ওয়ার্ক, এটা আলাদা করে ভার্বও বলা যেতে পারে, কিন্তু এখানে ওয়ার্ক মানে একটা কাজ, একটা নাম, একটা কাজের নাম, আর সুইমিং মানে একটা ব্যায়ামের নাম, সাঁতার কাটা, তো একটা নাম, এই জন্য এটাকে নাউন বলা হয়েছে। তো এখানে একটু খেয়াল করেন যে ধরা ছোঁয়া যায় না এরকম নাউনের একটা বৈশিষ্ট্য আছে, যেমন অনেস্টি, বিউটি, অ্যাবিলিটি, টিওয়াই যুক্ত, দেখছেন, তারপর কন্ট্রিবিউশন, তারপরে হচ্ছে ডিসিশন, দেখেন ইমোশন, TION SION এরকম যুক্ত, ফ্রেন্ডশিপ যেমন SHIP ফ্রেন্ডশিপ, তারপরে হচ্ছে SHIP থাকার কারণে ফ্রেন্ডশিপ হয়ে গেছে একটাই নাউন, ফ্রিডম DOM, কোনো শব্দের শেষে DOM থাকলে সেটা নাউন হবে, ইন্ডিপেন্ডেন্স DENCE, এই যে ENCE এগুলো হচ্ছে নাউনের একটা বৈশিষ্ট্য, তারপরে MENT এনভায়রনমেন্ট, এরকম ম্যান্ট যুক্ত সাফিক্স যেরকম শব্দে থাকে সেগুলোকে নাউন বলতে পারি, হ্যাঁ, তারপরে ব্রেভারি। তো এই যেগুলো ধরা ছোঁয়া যায় না এমন নাউনের এই বৈশিষ্ট্য একটু খেয়াল রাখবেন, তাহলে বুঝতে পারবেন নাউন ইজিলি। তাহলে আশা করছি এই সব নাউনগুলো বুঝতে পারলেন। চলেন কিছু প্রোনাউন দেখার চেষ্টা করি। তো এক্সাম্পলস অফ সাম প্রোনাউন, তো আমরা তো একটা দেখে আসছি দে, এটা একটা প্রোনাউন, কারণ নাউনের পরিবর্তে স্টুডেন্টস, তার পরিবর্তে আমরা দে ইউজ করা হতে পারে। তো নামের পরিবর্তে যে শব্দগুলো ইউজ করা যেতে পারে সেগুলোই হচ্ছে প্রোনাউন। একটা এক্সেপশন হচ্ছে আই, এটা আসলে কোনো নাউনকে প্রকাশ করে না, এটা আমার নিজেকে প্রকাশ করে। আমার নাম তো আর আমি বলি না, আমার নিজেকে যখন প্রকাশ করি তখন আমার নিজেকে, এই কথাটা বলেই আমরা কিন্তু আই বলি। তাহলে আই হচ্ছে এক্সেপশন, আর বাকি সবই হচ্ছে কোনো নাউনের পরিবর্তে বা নামের পরিবর্তে হয়, যেমন আই, উই, ইউ, হি, she, it, they, one, someone, everybody, what, which, who, these, that, these, those, such, each, either, neither, one, another। এখানে আইদারও বলা যায়, নাইদারও বলা যায়, এটা দুইটাই অ্যাকসেন্ট বা প্রোনাউন্সিয়েশন কারেক্ট, ইদারও বলা যায়, আইদারও বলা যায়। তো এগুলো সব কিন্তু নাউনের পরিবর্তে, যেমন হি, এটা কোনো একটা ছেলের নামের পরিবর্তে হি বসে, সি হচ্ছে মেয়ের নামের, ইট হচ্ছে কোনো বস্তুর নামের পরিবর্তে ইট বসে, দে হচ্ছে অনেক ব্যক্তির জন্য দে বসতে পারে প্রোনাউন হিসেবে, আবার অনেক বস্তুর জন্য দে বসতে পারে প্রোনাউন হিসেবে। আর বাকি সবই তো বুঝছেন যে কোনো নাউন না বলে ডিরেক্ট প্রোনাউন হিসেবে, মানে নাউনের পরিবর্তে ইউজ করা হয়। আচ্ছা, প্রোনাউন বুঝতে পারলাম। চলেন এখন একটু অ্যাডজেক্টিভ বোঝার চেষ্টা করি। এক্সাম্পলস অফ সাম অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভের মধ্যে হতে পারে ব্রেভ, গুড, ব্যাড, এবল, ন্যাচারাল, ক্লেভার, দেন হচ্ছে কালচারাল, courageous, independent, attractive, beautiful, thin, thick, fat, huge, dark, fearful, afraid, profitable, far, big, small, few, large, great, short, tall, etc. এরকম আরও অনেক শব্দ আছে, এগুলো সবই কিন্তু কোনো গুণগান, সেটা ভালো গুণ হতে পারে, খারাপ গুণ হতে পারে, আবার কিছু কিছু সংখ্যা দিয়ে কোনো সংখ্যা বোঝাচ্ছে, যেমন এখানে যেমন আপনি সাম বলতে পারেন, সামও কিন্তু একটা অ্যাডজেক্টিভ, সাম হচ্ছে কিছু, তাহলে একটা সংখ্যা বুঝাইছে, সেটাও কিন্তু একটা এই ম্যানি, সাম, মোর, অনেক শব্দ আছে, লেখার তো আর সম্ভব না, আমি একটু আইডিয়া দিচ্ছি আপনাদের। তো এগুলো সব কিন্তু কোনো নাউনের সম্ভব, যেমন স্টুডেন্টসকে আমি ব্রেভ বলতে পারি, সাহসী, স্টুডেন্টস গুড, তারা ভালো, স্টুডেন্টস ব্যাড, তারা খারাপ। তো এগুলো হচ্ছে সব নাউনের মানে গুণগান বা নির্দিষ্টতা বা সংখ্যা প্রকাশ করছে, এই জন্য এই শব্দগুলোকে আমরা অ্যাডজেক্টিভ বলতেছি। আচ্ছা, এছাড়া ধরেন হচ্ছে আমাদের কাজে লাগবে সেটা হচ্ছে ভার্বের 3টা রকমের আছে, একটা হচ্ছে অক্সিলারি ভার্বের মধ্যে বি ভার্ব, হ্যাভ ভার্ব, দেন হচ্ছে মেইন ভার্ব। তো অক্সিলারির মধ্যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ ভার্বের মধ্যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাঁ, তারপর এগুলো হচ্ছে অক্সিলারি। এটা ছাড়াও মেইন ভার্ব হিসেবে আরও হতে পারে গো, এটার কিন্তু পাস্ট ফর্মও আছে, গো, ওয়েন্ট, প্রত্যেকটার পাস্ট ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম আছে, এখানে সবগুলো প্রেজেন্ট ফর্মে দেয়া। গো, ডু, ইট, খাওয়া, এনাবল মানে সক্ষম হওয়া, এনহ্যান্স মানে বৃদ্ধি করা, ক্রিয়েট সৃষ্টি করা, মেক তৈরি করা, ড্যান্স নাচা, সি দেখা, সিট বসা, ভিজিট ভ্রমণ করা, ট্রাভেল মানেও ভ্রমণ করা, স্ট্যান্ড মানে দাঁড়িয়ে থাকা, আন্ডারস্ট্যান্ড মানে বোঝা, প্লে মানে খেলা, প্রোটেস্ট মানে প্রতিবাদ করা। এগুলো সবই কিন্তু একটা কাজ করা বোঝাচ্ছে, রাইট? তো এগুলো হচ্ছে কিছু ভার্বের উদাহরণ, এগুলো সবগুলোরই পাস্ট ফর্ম হয়। আর
এছাড়াও অনেক ভার্ব আছে, একটু ভার্বের একটু দেখে নেবেন স্ট্রং ভার্ব, উইক ভার্ব হিসেবে প্রেজেন্ট আর পাস্ট ফর্ম, তাহলে এর ভার্ব সম্পর্কে আর সমস্যা থাকবে না আশা করি। কারণ ভার্ব ছাড়া কিন্তু কোনো সেন্টেন্স হবে না, কোনো সেন্টেন্সের জন্য সাবজেক্ট এবং ভার্ব লাগে। সাবজেক্ট তো আসলে নাউন বা প্রোনাউন দিয়ে আসে, আর ভার্ব তো নিজেই একটা আলাদা করে আসবে, তো এটা একটু শিখে রাখতে হবে। তারপরে আমরা দেখতে পারি অ্যাডভার্ব। তো অ্যাডভার্বের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি ম্যাসিভলি তো দেয়াই আছে, তাহলে রেগুলারলি, অ্যাটেন্টিভলি, টুডে, টুমোরো, সুন, কেয়ারফুলি, ম্যাসিভলি, গ্রেটলি, লার্জলি, ওয়েল, এটসেট্রা। আচ্ছা, এগুলো দিয়ে আসলে কাজের ব্যাখ্যা, যেমন আমরা এই যে কাজ, প্রোটেস্ট, এটা কিন্তু একটা কাজ ছিল, প্রতিবাদ করা। প্রতিবাদ কেমন ভাবে করেছে, হতে পারে সেটা নিয়মিত করেছে, রেগুলারলি মানে কাজের একটা ব্যাখ্যা দেওয়া, হতে পারে অ্যাটেন্টিভলি মনোযোগ সহকারে, অথবা টুডে আজকে প্রতিবাদ করেছে, অথবা টুমোরো কালকে প্রতিবাদ করবে, সুন মানে শীঘ্রই প্রতিবাদ করবে। তো কাজটা ব্যাখ্যা দেওয়া হচ্ছে বা কাজের নির্দিষ্টতা প্রকাশ করা হচ্ছে, কিভাবে করছে বা কখন করছে বা কোথায় করবে। হ্যাঁ, তো এগুলো হচ্ছে আমরা অ্যাডভার্ব হিসেবে ইউজ করি কাজের ব্যাখ্যা দেওয়ার মাধ্যমে। তারপরে হচ্ছে প্রিপোজিশন। আমরা আগে দেখে এসেছিলাম একটা এক্সাম্পল, প্রিপোজিশন কি করে, একটা বাক্যাংশের সাথে অন্য একটা নামকে যুক্ত করে। তো এরকম কতগুলো প্রিপোজিশন আছে যেগুলো একটা বাক্যাংশের সাথে নাম যুক্ত করে, অনেক আছে। তার মধ্যে খুব কমন যেগুলো আছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি। টু, ইন, অ্যাট, অফ, বাই, অন, ওভার, ইনটু, ফর, আফটার, বিফোর, বিটুইন, অ্যামং, আন্ডার, ডাউন, উইথ, উইদাউট, এটসেট্রা। এই প্রিপোজিশনগুলো নাউনের পূর্বে বসে নাউনের দিক নির্দেশনা প্রকাশ করে। এখন কোনটা কোন নাউনের ক্ষেত্রে বসে এই রিলেটেড আমার একটা ভিডিও দেয়া আছে চ্যানেলে, তো একটু ডিসক্রিপশনে দিয়ে দিব, একটু চেক আউট করে নিতে পারেন। প্রিপোজিশন অনেক ঝামেলা হয়, কোন নাউনের ক্ষেত্রে কোন প্রিপোজিশনটা আমরা বসিয়ে আরেকটা বাক্যাংশের সাথে যুক্ত করব সেটা আমি অর্থ সহকারে লিখে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি। আশা করি ওইটা দেখলেও কমপ্লিট হয়ে যাবে প্রিপোজিশনটা মোটামুটি 90%। তো ওইটা দেখে নেবেন এখানে সমস্যা থাকলে। চলেন আমরা নেক্সট চলে যাই কনজাংশনে। তো কনজাংশন আমরা আগে দেখেছি দুইটা বাক্যাংশকে যুক্ত করার জন্য। তাহলে আমরা এক্সাম্পল দেখি কি দিয়ে যুক্ত করা যেতে পারে দুইটা বাক্যাংশ। অ্যান্ড, অর, বাট, সো, ফর, নর, ইয়েট, ইফ, দো, অলদো হতে পারে, আনলেস হতে পারে, সো দ্যাট, হোয়েন, অ্যাজ, সিন্স, বিকজ, ডাব্লিউ যুক্ত ওয়ার্ড, যেমন হোয়ার, হু, হোয়াই, হাউ। হোয়েনও কিন্তু ডাব্লিউ যুক্ত ওয়ার্ড। বিসাইডস, মোরওভার, হাউএভার, ইদার, নিদার, এটসেট্রা। এগুলো দিয়ে কিন্তু দুইটা বাক্যাংশকে যুক্ত করা যেতে পারে। আচ্ছা, তাহলে কনজাংশন বোঝা শেষ। এবার আসেন লাস্ট নট দ্য লিস্ট, ইন্টারজেকশন। ইন্টারজেকশন আসলে কোনো আবেগ বা বিষয়সূচক শব্দ প্রকাশ করে। যেমন আমরা যখন অনেক ইমোশন আমাদের এক্সপ্রেস করতে চাই তখন এই শব্দগুলো ইউজ করতে পারি। তার মধ্যে একটা হচ্ছে ব্রাভো মানে মারহাবা, তারপরে আরও কিছু ওয়ার্ড আছে সেগুলো হচ্ছে অ্যালাস মানে দুঃখিত, হুররা মানে ইয়ে মানে কোনো আনন্দ মুহূর্তকে হুররা বলে মানুষ, ইয়ে আনন্দ মুহূর্ত, ওহ মানে সারপ্রাইজ হলে বা আনএক্সপেক্টেড কিছু হলে ও বলে মানুষ। ব্রাভো তো বললাম। বু মানে কাউকে তিরস্কার করতে এটা ইউজ করে। ওয়াও মানে কোনো এক্সিলেন্স প্রকাশ করতে ওয়াও মুখ দিয়ে বেরোয়। আউচ মানে ব্যথা পেলে বা কোনো কিছু শক্ট হলে আমরা আউচ প্রকাশ করি। হুররে আর হুররার মধ্যে কোনো তফাৎ নাই, এটা দুইটা একই জিনিসের। এক্সাইটমেন্ট, আনন্দ, এক্সাইটমেন্টের জন্য ইউজ করে। নো মানে তো জানেনি, নো হচ্ছে না, নেগেটিভ এক্সপ্রেশনের জন্য, এটসেট্রা। এরকম শব্দগুলো সাধারণত আবেগ বা বিস্ময় প্রকাশ করে। তো আশা করছি মোটামুটি পার্টস অফ স্পিচ খুবই ক্লিয়ারভাবে বলেছেন। এখানে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এগুলোর এক্সাম্পল দিলে অনেক দেওয়া যাবে। আমি কিছু উদাহরণ দিয়ে একটু ধারণা বোঝানোর চেষ্টা করেছি, কারণ এগুলো ছাড়া আপনারা তো দেখলেন এগুলো দিয়েই মূলত সেন্টেন্স তৈরি হয়। আশা করি পার্টস অফ স্পিচ সম্পর্কে আর কোনো ডাউটস নাই কারো, যদি থাকে কমেন্টে জানাতে পারেন, ইনশাল্লাহ জবাব দেব। আমার জন্য দোয়া করবেন, একটা লাইক অ্যান্ড সাবস্ক্রিপশন উইল হেল্প মি আ লট, মোটিভেট করে আমাকে। প্লিজ করে যাবেন একটা সাবস্ক্রাইব, শেয়ার করতে পারেন ফ্রেন্ডদের সাথে। ততক্ষণ ভালো থাকেন, আসসালামু আলাইকুম।